দেশে আজ থেকে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। চতুর্দিকে ইসলামের সুশীতল ছায়ার যেই আওয়াজ উঠেছে, প্রশ্ন কণ্ঠ উঠেছে, ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। আগামী সংসদ ভবন ইসলামের সংসদ ভবন। যে বিশ্ববিদ্যালয়ে এই বাংলার ইতিহাসে কখনো নারে তাকবীরের ধ্বনি উচ্চারণ হয় নাই, সেখানে যেহেতু আল্লাহ নারে তাকবীরের ধ্বনি উচ্চারিত করেছে, সেদিন আমরা সিঁদুরে নয় সংসদ পার্লামেন্টে এই আইন হবে। এদিন হুকুম ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম চাই, দুনিয়াবি কোনো মতবাদ আমরা প্রতিষ্ঠিত হতে চাই না। নারে তাকবীর, ইসলাম। মানুষের আয়ুষ্কাল বাড়ানো যায় কিভাবে? পুতিন এবং শি জিনপিং 150 বছর পর্যন্ত জিন্দা থাকতে পারে দুনিয়াতে, এরকম করেছিল বহু বিজ্ঞানী। কিন্তু ফয়সালা যখন আল্লাহর পক্ষ থেকে হয়েছে, 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? মৃত্যু অনেক ধরনের আছে। কারো মৃত্যু হবে বাথরুমে পইরা, কারো মৃত্যু হবে রোড অ্যাক্সিডেন্টে, আবার কারো মৃত্যু হবে আগুনে পুড়ে, কারো মৃত্যু হবে আল্লাহ তাআলার নামাজে সেজদা অবস্থায়, আবার কারো মৃত্যু হবে 60 বছর 80 বছর প্যারালাইসিসের রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন বছরের পর বছর ঘরের ভিতরে শুয়া শুয়া তার জান চলে যাবে আস্তে আস্তে। মৃত্যুর অনেক ধরন আছে। এই যে সকল মৃত্যু, আফজালুল মাউত, আল্লাহর কাছে সর্বোত্তম মৃত্যু কোনটা? সর্বোত্তম মৃত্যু হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হলো সর্বোত্তম মৃত্যু। কারণ এই মৃত্যু এমন একটা মৃত্যু, মৃত্যুর মাধ্যমে শুধুমাত্র দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করে। কিন্তু আমরা যেমন মানুষ মরে যায়, ওই মরা আর শহীদি মরা এক না। এদিকে কথাগুলো শুনেন, ওই মরা আর শহীদি মরা এক না। যারা শহীদ হয়ে যায়, শহীদ হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস ভাবে এ নেয়ামত শহীদদেরকে আল্লাহ দান করেছেন, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে, তাদের মওতকে সুপর্দ করবে। আল্লাহ বলে, বান্দারে, তোর শহীদের রক্তের বিনিময়ে জান্নাতের 8 দরজা আমি তোর জন্য খুলে দেব। এটা হলো শহীদ, আফজালুল মাউত। সাহাবে কেরামরা শহীদ মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, শাহাদাতের পেয়ালা পান করাও। এটা সাহাবে কেরামের দোয়া ছিল, নবীর দোয়া ছিল। যুগ যুগ ধরে তাবে মুসলিম জাহানের যত মুসলমান, তাদের তামান্না যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। আর আল্লাহর ঘোষণা হলো, শহীদ হইতে দেরি তো জান্নাতের মেহমান হইতে দেরি না। এজন্য লটারি ধরে, লটারি। আফগানিস্তানে এখন কে চালায়? কথা কন না। আফগানিস্তান কে চালায়? মুসলমানরা চালায়। পায়ের পদধূলিতে আমেরিকার সৈন্য দলেরা, যাদের কথায় সারা পৃথিবী নড়ে, আজকে পায়ে জুতা নাই, পায়জামা একটু হাঁটুর নিচে, কিছু বুঝেও না, সরল মনা মুসলমান। বন্দুক নাই দামি, অ্যাটম বোম নাই। আফগানিস্তানের মুসলমানের কাছে
পরাশক্তির মতো দামি দামি অস্ত্র ছিল না, কিন্তু সেই আফগানিস্তানের মুসলমানের কাছে রুশ, পারস্য, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা তাদের পায়ের নিচে পড়তে বাধ্য হয়েছে, আল্লাহ পড়তে তাদেরকে বাধ্য করেছেন, কারণ আফগানিস্তানের মুসলমানের দিলে ছিল আল্লাহর প্রতি ঈমান। কথা বলেন ঠিক কিনা? যতদিন মুসলমানের দিলের ভিতরে ঈমান থাকবে, সাহাবায়ে কেরামদেরকে যেমন পাহাড় টলল, সাহাবায়ে কেরামদেরকে ঈমান থেকে টলানো যায় না। মুসলমানের সামনে গরম উত্তপ্ত জালেম শাসক পানি তেল গরম করে রাখছে, পাতিলে ফেলে দিবে, এক ভাইকে ফালাই দিছে, ওই ভাই আরেক ভাই আফসোস করতেছে, ভাই রে আমি দেখলাম তুমি তেলের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে তুমি ঘুষিতে ঘুরতেছ। জালেম বাদশা মনে করে হায় 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 হায়, এ কেমন নবী, মানুষকে তেলের ভিতরে ফেলা হাড্ডিগুলা বের করে দিছে। সেটা দেখে মুসলমান আরেক ভাই হাসে, এ কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান। আমাদের ইমানের যে অবস্থা, এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আফদালুল মাউত জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ ফি সাবিলিল্লাহকে বুকে ধারণ করতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর কাছে একটা মৃত্যুর বড় দাম, সেই মৃত্যুটার দাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ ঈমানদার জানে, মুমিন মুসলমান জানে, আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহর রাস্তায় যদি একবার শহীদ হইতে পারি, তাইলে আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ যে শহীদ হয় তার জানাজা, তারকে গোসল দেওয়া লাগে না। ইসলামী শরীয়তের বিধান হলো কেউ যদি শহীদ হয়ে যায় তারে গোসল দেওয়ার দরকার নাই। যেই রক্তমাখা অবস্থায় শহীদ হয়েছে তারে ওই অবস্থায় কবরের মধ্যে রেখে দাও। তোমরা ভাবতেছো সে মরে গেছে, না না না, শহীদরা মরে না। আল্লাহর কথা কার কথা? হয় নাই, হয় নাই, জবান খুলে বলেন কার কথা? আল্লাহর কথা। শহীদরা মরে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। কবরের মধ্যে তাদেরকে জান্নাতের নাজ ও নেয়ামত দান করা হয়। কবরের মধ্যে জান্নাতের নাজ ও খানা তাদেরকে খাওয়ানো হয়। আল্লাহু আকবার কোন না, আর জোরে কোন আল্লাহু আকবার। আরে মুখের ঈমান, পাটরিওয়ালার মুখের ঈমান শয়তানে সুবল মেরে নিয়ে যাইতে পারে। মুখের ঈমান টাকার বান্ডিলের কাছে বিক্রি হইতে পারে, কিন্তু দিলের ঈমান কখনো বিক্রি করা যায় না, বিক্রি করা যায় না। এই ঈমান শহীদ হইতে রাজি হয়, টাকার কাছে কখনো মুসলমান বিক্রি হয় না। ক্ষমতার লোভে টুপিকে বিক্রি করে না, ক্ষমতার লোভে তার লেবাসকে বিক্রি করে না, ক্ষমতার লোভে তার আত্মসম্মান মুসলমানিত্ব বিক্রি করতে পারে না। যারা সুন্নতের লেবাস ধরে, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, ইসলামের স্বার্থকে জলাঞ্চিত করে, বুঝতে হবে ওর ঈমান ও টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, বিক্রি করে দিছে। ওর ঈমানের কোনো মূল্য নাই। মেরে মুহতারাম ভাইও, আফদালুল মাউত জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ।
শহীদদেরকে যে অবস্থায় শহীদ হয়ে যায়, যদি যুদ্ধের ময়দানে হাত কেটে গেছে, হাত কাটা অবস্থায় তারে কবরে রাইখা দিতে নির্দেশ দিছেন। কারো গর্দান কেটে গেছে, গর্দান কাটা অবস্থায় তাকে কবরে রেখে দাও, কারণ কবরের ভিতরে জান্নাতের নাজ ও নেয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে। কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারাতে শহীদরা উঠবে, যার হাত কাটা অবস্থায় ছিল ওই অবস্থায় উঠানো হবে, রক্ত মাখা জামা অবস্থায় তাকে ময়দানে মাহশারাতে মাওলা পাকের দরবারে হাজির করা হবে। সেদিন আল্লাহর দরবারে শহীদের সাক্ষ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেদিন রক্ত মাখা জামা আল্লাহর আদালতে কথা বলবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দা শহীদ। হাত কাটা অবস্থায় হাতগুলা আল্লাহর সাথে কথা বলতে থাকবে। বিশ্বাস হয় না? শহীদের লাশ কবরে পচে না, কারণ জিন্দা। কবরে কি জিন্দা। ময়দানে মাহশারাতে যে অবস্থায় শহীদ হয়েছে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে। শুধু তাই নয়, শহীদের রক্তগুলা, তাজা রক্তের ছিটাগুলো যেভাবে পড়েছিল ময়দানে মাহশারাতে তাজা রক্তগুলা ওইভাবে ঝরতে থাকবে। রক্তের গ্রানটা কেমন হবে? গন্ধ না, শহীদের রক্তের গ্রান হবে মেশক আম্বরের। আল্লাহু আকবার বললাম। পুরা ময়দানে মাহশারাত শহীদের রক্তের গ্রানে সুশোভিত হয়ে যাবে। সেই শহীদ হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। না না না, জোরে বলেন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি, সবাই বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, তোমার জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো, শহীদ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ গর্দানটা যেন কাফেরের সামনে দিয়া দিতে পারি, তরবারির আঘাতে যেন আমি শহীদ হয়ে যাইতে পারি। বুলেট দিয়া বুকটা যেন ঝাঁঝা করে দেয়, তোমার রাস্তায় যেন বুকটা দিয়া দিতে পারি। জীবনে আর কিছু চাই না। শহীদ এমনই শহীদ, ইসরায়েলের যখন গুলি করে ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই এবং বোনেরা নিজের সন্তানটাকে হাতে ধরে উপরে উঠে রাখছে, উঠে বলে আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আমি শহীদের মা। আমার কোনো কষ্ট নাই, আমি শহীদের বাবা। শহীদের মা বাবা হইছি, গুনাহগার হইতে পারি, কিন্তু শহীদের মা বাবা। আর শহীদের মা বাবা যে হবে তার কপাল বড়ই ভাগ্যবান। আরে নিজের সন্তানকে বের করে দিবা, যা নবীর বিরুদ্ধে কটূক্তি করে শহীদ হয়ে যা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হয়, যা তোর ওয়াকফ করে দিলাম। এমন মানসিকতা নেন, এটাই হলো শহীদ। ময়দানে মাহশারাতে শহীদে শহীদে ব্যবধান আছে। ও নারী নিয়া কেলেঙ্কারির যুদ্ধ লাগছে, একজন আরেকজন মাইরা ফেলাইছে, সে শহীদ। নাস্তিক মরলে শহীদ, হিন্দু মরলে শহীদ। শহীদ শব্দটারে যেন বাজারের সস্তা কাঁচা বাজারের মতন বানায় ফেলছে। নাস্তিকে নাস্তিকে মারামারি করে আর মইরা যায় কয় শহীদ। শহীদ তোমার মামুর বাড়ির আপনার। এই শহীদরে অপমান শব্দটা অপমানিত করা যাবে না, যার তার সাথে শহীদ লাগানো যাবে না। যে আল্লাহর রাস্তায় শহীদ হয় সে শহীদ। কে শহীদ? আল্লাহর রাস্তায়, শয়তানের রাস্তায় গিয়া মরছে ও শহীদ কি? শহীদ না। কিয়ামতের মাঠে শহীদে শহীদে ব্যবধান হবে। কেমন? কোন শহীদের সাক্ষ্য দেবে তোমার হাত, বলবে আল্লাহ সে শহীদ।
কারো শহীদের সাক্ষ্য দিবে তার রক্ত মাখা জামা, বলবে আল্লাহ সে শহীদ। কারো গর্দান সাক্ষ্য দিবে আল্লাহ ইনি তোমার শহীদ বান্দা। কিন্তু ময়দানে মাহাশারাতে একজনের সাক্ষ্য দিবে, যেই সাক্ষ্য আল্লাহর কালাম কুরআনুল কারীম, শুধুমাত্র তার সাক্ষ্য দিবে এমন একজন সাহাবী, যেই সাহাবীর শহীদ হয়েছে কুরআনুল কারীম তেলাওয়াত অবস্থায়। সুবহানাল্লাহ বলে। সেই সাহাবী কুরআন তেলাওয়াত অবস্থায় গর্দানের ভিতরে মুনাফিকায়া এরকম ভাবে তরবারির আঘাত করছে, গর্দান কেটে গেছে, শাহাদাতের রক্ত। তিনি কুরআন তেলাওয়াত করতেছিলেন, জোরে জোরে তেলাওয়াত করতেছিলেন। কুরআনের তেলাওয়াতের সেই পাতার ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্ত পড়েছে। আল্লাহর কালাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি কুরআন সাক্ষী দিছে উসমান তোমার শহীদ হয় নাই। জোরে কোন উসমান তোমার শহীদ। গর্দান দিছে, ঈমান বিক্রি করে নাই। হযরতে উমর শহীদ হয়েছে, ঈমান বিক্রি করে নাই। হযরতে আলী শহীদ হয়েছে, ঈমান বিক্রি করে নাই। মেরে মুহতারাম ভাইও, হাসান হুসেন শাহাদাতে কারবালা শহীদ হয়েছে সপরিবারে, কিন্তু বেঈমানের কাছে ঈমান বিক্রি করে নাই। আমি এই কথাটাই বলতে চাই, এই দেশে আজ থেকে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। চতুর্দিকে ইসলামের সুশীতল ছায়ার যেই আওয়াজ উঠেছে, বজ্র কণ্ঠ উঠেছে, ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের বাংলাদেশ। আগামী সংসদ ভবন ইসলামের সংসদ ভবন। যে বিশ্ববিদ্যালয়ে এই বাংলার ইতিহাসে কখনো নারে তাকবীরের ধ্বনি উচ্চারণ হয় নাই, সেখানে যেহেতু আল্লাহ নারে তাকবীরের ধ্বনি উচ্চারিত করেছে, সেদিন আর বেশি দূরে নয়, সংসদ পার্লামেন্টে এই আইন হবে, এদিন হুকমু ইল্লা বিল্লাহ। আল্লাহর হুকুম চাই, দুনিয়াবি কোনো মাযহাব আমরা প্রতিষ্ঠিত হতে চাই না।